আমি ঢেকে দিয়ে 10 একদম পারফেক্ট ইলিশ পোলাও। আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশের পোলাও রান্না করবো, এই জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু ইলিশ মাছের টুকরো নিয়েছি, লেজটাকেও নিয়েছি। এখন আমি লবণ পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আমি ইলিশ পোলাও রান্না করার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, চামচ দিয়ে দিচ্ছি পাকা। এটাকে আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ডার করে নিব। আমি ব্লেন্ডার করা পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। ইলিশ পোলাওর অথেন্টিক মজা পেতে হলে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেওয়াই যাবে না। এর সাথে আমি টক দই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, ফ্রিজিং করা ছিল। তারপর আমি মশলাটা সুন্দর করে মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি। এই রান্নাটা অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এরপর আমি ম্যারিনেট করা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে করে। দইটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিয়ে 10 মিনিটের মতো কুক করবো মাছটাকে। সুন্দর করে উল্টে দিতে হবে আস্তে আস্তে মাছগুলোকে। যেহেতু কাঁচা মাছ ছিল, এটা ফ্রাই করা হয়নি, তাই আস্তে আস্তে উল্টে দিতে হবে। আস্তে আস্তে করে মাছগুলোকে তুলে নিব। ইলিশ মাছ এমনিতেই অনেক নরম, এরকম 10 মিনিট রান্না করলে মাছটা হয়ে যাবে। আমি লেজটা আলাদা তুলে দিচ্ছি। মশলাটা রয়েছে এর মধ্যে আমি আদাটা দিয়ে দিচ্ছি। বাসায় তৈরি বিরিয়ানি মশলা সামান্য মশলাটা দিয়ে দিয়েছি। আমি 3টা এলাচ, গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু নেড়ে চেড়ে শুকিয়ে আসলে আমি ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছু সময় চালটা ভেজে নিয়ে আমি তেলটা এরকম মাছের কাটা দিতে দিয়ে দিয়েছি। এমনিতেই লেজাটা কেউ খেতে চায় না, অনেক কাটা থাকে, তাই আমি কাটাগুলো দিয়েছি, মাছটা দিয়ে দিয়েছি। খেতে পোলাওটা খেতে ভীষণ মজা হয়। ভেজে হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা মাছ দিয়ে দিবেন, যে কাপে চাল নেবেন সে কাপে ডাবল পানি দিবেন। 2 কাপ চাল হলে 4 কাপ পানি দিবেন অবশ্যই। তা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ইলিশ পোলাও রান্না করার জন্য পোলাওটা পুরোপুরি রান্না করে নিতে হবে, কারণ মাছটা দেওয়ার পরে আর নাড়াচাড়া করা যাবে না। এই জন্য পোলাওটা পুরোপুরি রান্না করে নিচ্ছি। ভাতটা খুব ঝরঝরা হয়েছে, পানিটা পরিমাণ ঠিক থাকবে, আর চালটা একটু ভেজে নিতে সুন্দর করে, অবশ্যই ভাতটা ঝরঝরে থাকবে। কিছুটা পোলাও তুলে নিব একটা প্লেটারে মাছটা সেট করার জন্য। তারপরে আমি এর উপর থেকে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি, আমি সুন্দর করে সেট করে দিব। আপনারা চাইলে একটু লবঙ্গ দানা বা অন্য কিছু দিয়ে কিছুটাকে ব্লক করে দিতে পারেন। এরকম আমি 10 মিনিট ব্লক করে দিব, ভাপিয়ে নিব এই মাছের পোলাওটাকে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কিছুটা একদম পারফেক্ট ইলিশ পোলাও মজা ছিল। এরকম আরো সহজ সহজ সুন্দর রেসিপি পেতে ফেসবুক পেজ ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।